বিষয়ে জানার, বলার, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে সুখী সমৃদ্ধি হওয়ার জন্য টাকা পয়সা, ঘর বাড়িতে আসল সুখ শান্তি আনতে পারে নাই। টাকার ভিতরে যদি সুখ থাকতো তাহলে অনেক টাকাওয়ালা মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনি কি বলে সুখ শান্তি পাবেন, কিভাবে বলে আপনি সুখী পরিবার হতে পারবেন, কিভাবে বলে কবরে শান্তি পাবেন, বিচারে শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, কাল কিয়ামতের দিন অনন্তশীল জান্নাতি মেহমান হতে পারবেন, সেই ফর্মুলা, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনে সুখী পরিবার হওয়ার জন্য কোরআনিক ফর্মুলা হচ্ছে, এক নাম্বার হলো সালাম। এক নম্বরে কি? সালাম। সালাম, সালাম মানে কি? ওই যে গত সময় বলছিলাম, সালাম মানে কি? শান্তি। আমরা তো শান্তি চাই, কি বলেন? পৃথিবীর সব মানুষ যে পাগল, সেও সুখ চায়, শান্তি চায়। আল্লাহ পাক বলেছেন সালাম, যেই সালামের প্রচলন যদি ঘরে, সমাজে, দেশে, রাষ্ট্রে, সর্বত্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সমাজে কোনোদিন অশান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর এর 61 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে, সমস্ত মুমিনদেরকে বলছেন, ওহে মুমিনেরা, ইমানদাররা, শোনো, কিভাবে বলে তোমরা সুখী সমৃদ্ধি পাবে, কিভাবে সুখী পরিবার হতে পারবে। এক নম্বরে সালাম প্রচলন করবে। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, ওহে মুমিন, যখন তোমরা বাহির থেকে তোমাদের নিজে ঘরে প্রবেশ করো, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, তোমরা সালাম প্রদান করো, আলা আনফুসিকুম, তোমাদের নিজের পরিবারের সকলকে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম, এই সালাম কার পক্ষ থেকে? সালাম একটি পবিত্র, সম্মানজনক অভিবাদন, মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের ভিতরে আল্লাহ পাক বলেন, মুবারাকাতান তাইয়্যিবাতান, একটি পূত পবিত্র জীবন ব্যবস্থা আল্লাহ দান করবেন। বলি সুবহানাল্লাহ। সালাম, আজকে সেই সালাম আমরা দেই না। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বাপ ছেলেকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দেয় না। পরস্পর ছোট বড় সালামের প্রচলন নাই দেয়, সেই ঘরের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, শোনো, যদি সালাম দাও, সালাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের ভিতরে একটি হচ্ছে সালাম। সালাম স্বয়ং আল্লাহর নাম। এই জন্য যখন আপনি সালাম দেবেন, সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত নাযিল করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ওহে পৃথিবীর মানুষ, এইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমার নিদর্শনগুলো তোমাদের সামনে পেশ করে দিতে বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমাদের বিবেক, তোমাদের আমল এটাকে সাড়া দিতে পারে, যাতে করে সুন্দর সুখী জীবন যাপন করতে পারো। এটা হলো নিজেদের ঘরের ব্যাপারে। আপনি যখন নিজেদের ঘরে ঢুকবেন, তখন তো সালাম দিতে হবে। যখন আপনি পাড়া প্রতিবেশীদের অপরের ঘরে, মন্দিরে ঘরে যাবেন, তখন কি করবেন? আল্লাহ পাক বলেন, তখন তোমাকে সালাম দিতে হবে। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূরের 27 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদার মুমিনেরা, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, লা তাদখুলু বুয়ুতান
ঘরে প্রবেশ করিও না হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি প্রদান না করো। আর কি করো? ফাসাল্লিমু, তোমরা সালাম প্রদান করো। আহলিহা, ঘরের অধিবাসীদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পরে আল্লাহ পাক বলেন এই সালাম দিতে যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন এটা হলো তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য কি কল্যাণ? বলেন তো মানুষ কোন পথে গেলে সুখে থাকবে, শান্তিতে থাকবে? এটা সবচেয়ে ভালো কি যায়? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মঙ্গল। আমার বন্ধুগণ, একজন প্রতিবেশী একজন মুমিন আর একজন মুমিনের ঘরে যখন প্রবেশ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, বলেছেন বান্দা তুমি ঘরের দরজায় গিয়ে আগে সালাম প্রদান করো। যদি সালামের জবাব না আসে আবার সালাম দাও। এভাবে করে দ্বিতীয়বার সালামের জবাব যদি না আসে তৃতীয়বার আবার সালামের জবাব দাও। সালাম দাও, সালামের জবাব যদি না আসে, অনুমতি না আসে, তাহলে সেখান থেকে ফিরে দাও। এই নিয়ম পদ্ধতি জানিয়ে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে যেই বাক্য, যেই কালিমা শিক্ষা দিলেন, আদমকে বললেন আদম তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি এইগুলো শিক্ষা করো। এইরকম কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক প্রথম যে বাক্যটা শিক্ষা দিলেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। একটু জোরে বলেন, সেটা কি? সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আল্লাহু আকবার। এটা একটা দোয়া, আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পরে প্রথম যে বাক্য শিক্ষা দিলেন সেটা কি? আপনি বুখারী শরীফের 6227 নম্বর হাদিস দিয়ে আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا। خلق الله آدم, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন সূরাতে তার আকৃতিতে তুলহু 60 যিরা, 60 হাত লম্বা একজন মানুষ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন ইযহাব, তুমি যাও ফাসাল্লিম আলা উলাইকা নাফারিন মিনাল মালাইকা। ওহে আদম, তুমি ওই যে একদল ফেরেশতা দেখতে পাও তাদের নিকট যাও আর কি করো? ফাসাল্লিম, তাদেরকে সালাম দাও। সালাম, আদম আলাইহিস সালামকে সালাম শিখিয়ে দিলেন কে? আল্লাহ। কে শিখাইলেন? আল্লাহ। আমাদেরকে সালাম শিখাইলেন কে? আল্লাহ। সেই সালাম মানে শান্তি। আপনি সুখ যদি পেতে চান, শান্তি যদি থাকতে চান পরিবারে, দেশে, সমাজে, রাষ্ট্রে, তাহলে আপনি ছোট বড় সকলকে কি দেন? সালাম। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের 98 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا أو لا تؤمنوا حتى تحبوا أو لا أدلكم على شيء إذا فعلتموه تعاملتم أفشوا السلام بينكم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন ওই সময় পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আরেকজন মুমিনকে পরস্পর ভালো না বাসবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দিব, এমন একটা বাক্য শিখিয়ে দিব যেটার মাধ্যমে একজন মুমিন আরেকজন মুমিনের অন্তর ভিতরে ভালোবাসা ঢেলে দিবেন কে? আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন ইদা ফাআলতুমু, যখন তোমরা এই কাজটা করবে তাহাবাতুম, পরস্পর তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। সেটি হলো আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পর ব্যাপক সালামের প্রচলন করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আজকে মুমিন দাবি করি কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনকে প্রকৃত ভালোবাসতে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা?
এসেছেন সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য জীবন দিয়েছেন, একজন সাহাবী না খেয়ে আরেকজন সাহাবীকে খাবার দিয়েছেন। কেমন ভালোবাসতেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে ৪৮ নম্বর সূরার আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের রাসূল আর তার সাথী সঙ্গী যারা আছেন তারা একজন আরেকজনকে ভালোবাসতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর মধ্যে ছিলেন তারা দয়াশীল মায়াশীল। সুবহানাল্লাহ। এই জন্য একজন প্রীতে আরেকজনের ভালোবাসা সৃষ্টির জন্য যেই হাতিয়ার যেই পদ্ধতি সিস্টেমিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হলো সালাম। সেটি কি? সালাম। এই সালাম আপনাকে সুখ এনে দেবে, শান্তি এনে দেবে। ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, অন্তরের ভিতরে শান্তি নাযিল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াদা করেছেন যদি তোমরা এটা করো তাহলে দুনিয়াতে সুখ শান্তি পাবে। সুবহানাল্লাহ। এই সালামের ব্যবস্থা জান্নাতেও থাকবে। কোথায় থাকবে? জান্নাতেও সালাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওহে আল্লাহর জান্নাতি বান্দারা, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এজন্য আমরা সালামের প্রচলন করব ইনশাআল্লাহ। ঘরে গিয়ে আগে সালাম দিতে হবে। দরজায় থেকে কি দিতে হবে? সালাম দিতে হবে। স্ত্রীকে আপনি সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, ছেলে আপনাকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে। এইভাবে ছোট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সালামের প্রতিযোগিতায় কোন সাহাবী পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দেন, এই জন্য মনে রাখবেন বাবা যদি সন্তানকে সালাম দেয় আর সন্তান যদি বাবাকে সালাম দেয় তাহলে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন এবার বলেছেন দুনিয়ার জন্য সুখ শান্তি পাওয়ার জন্য, সুখী পরিবার হওয়ার জন্য ২ নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বলে বলে সুবহানাল্লাহ। কি করতে হবে বলতো? ইবাদত করতে হবে। কার? আল্লাহর ইবাদত করলে আপনাকে আল্লাহ সুখ শান্তি দিবেন। কে দিবেন বলেন তো? আল্লাহ সুখ শান্তি দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা আন-নাহল এর ৯৭ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি মুমিন হবে, সে ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, আর সে যদি আমলে সালেহা করে, আল্লাহ পাক বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পূর্ণ পবিত্র একটি জীবন দান করব। বলে সুবহানাল্লাহ। সুখ শান্তিময় একটি জীবন আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহু আকবার। কি করতে হবে? সেটি হচ্ছে যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, আল্লাহ পাকের হুকুম যদি মানেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে সুখ শান্তি দিবেন। মনে রাখবেন সমাজের মধ্যে দেখবেন টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, এসি আছে, দালান আছে, কোঠা আছে, সব টাকার পরে ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী সাপে বেঁধে সম্পর্কে ভাই ভাইদের সাথে মহাব্বত নাই, সমাজের মানুষ তাকে ভালোবাসে না। এইভাবে করে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন তাহলে আল্লাহ আপনাকে পূর্ণ পবিত্র জীবন দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে সুখী পরিবার হওয়ার জন্য দ্বিতীয় ফর্মুলা হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ। আরেকটু জোরে বলে আল্লাহ। আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ আপনাকে বানাইছে
দিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। এই যদি আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের আনুগত্য যদি না করেন, খোদার কসম করে বলি আপনার জীবনে কোনোদিন সুখ শান্তি আপনি পাবেন না। হয়তো টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু শান্তি ভিন্ন জিনিস। শান্তি কি জিনিস? কথা বলেন না। শান্তি কি জিনিস? ভিন্ন জিনিস। আপনার দেখতে শুনতে সব দিকে আছে, কিন্তু অন্তরে কি নাই? শান্তি নাই। অন্তরে কি নাই? শান্তি নাই। এই জন্য আপনি যখনই আল্লাহ পাককে একটা সেজদা দিবেন, অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ পাকের সাকিনা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত আপনার অন্তরে ঢেলে দিবেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেছেন বান্দা দুনিয়ার জমিনে সুখী পরিবার হওয়ার জন্য দ্বিতীয় কোরআনিক ফর্মুলা আল্লাহ পাকের কোরআনিক ধারণা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলে দিয়েছেন বান্দা দুনিয়ার জমিনে একটি সুখী পরিবার হওয়ার জন্য যে পরিবারের ছেলে নামাজি, মেয়ে নামাজি, স্ত্রী নামাজি এবং সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, সেই ঘরের ভিতরে কখনো ঝগড়া বিবাদ ফাসাদ থাকতে পারে? কথা বলেন পারে? আল্লাহু আকবার। কিন্তু আজকে কি হয়, মানুষগুলো হায়রে স্বামী স্ত্রীর মহব্বত নাই। সে যার একটা মোবাইল শরীফ নিয়ে পড়ে আছে, ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, হ্যাঁ কোনো দিক নাই। পশু যেরকম খায় ঘুমায়, এরকম সে ঘুমায়, আর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কিচ্ছু নাই। কোন রকম দিন যাইতেছে, রাত যাইতেছে, দুনিয়ার জমিনে সুখ শান্তির ঘেরানো সে দেখে নাই। শুধুমাত্র সে পশুর মতো জীবন যাপন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা কি আমার? জোরে বলেন কা? আল্লাহ পাক বলছেন বান্দা দুনিয়ার জমিনে সুখী হওয়ার জন্য আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলছেন যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, তোমাকে শান্তিময় জীবন দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। টাকা পয়সা থাকলে সুখী হওয়া যায় না। এসি আছে, বাড়ি আছে, ঘর আছে, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু ঘরের ভিতরে তার সম্মান নাই। স্ত্রী তাকে সম্মান করে না, ছেলে তাকে সম্মান করে না, মেয়েতে তাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা, এই মহাব্বত, এই শান্তি একমাত্র দিতে পারেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেছেন বান্দা শোনো, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা রদের 28 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক বলেন বান্দা শোনো, আমি আল্লাহর যদি ইবাদত করো তাহলে অটোমেটিকলি তোমার অন্তরাত্মাকে আমি শান্তি দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। অন্তরাত্মা কিভাবে শান্তি লাভ করবে? আপনি দেখেন যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর নিজের ভিতরে কেমন একটা জোর জোর ভাব থাকে। কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষণিক তার বিবেক, তার আকল তাকে ট্রান্সমিট করে যে এটা অন্যায়, এটা অপরাধ, এটা করিও না। মসজিদে দাও, সেজদা দাও, সুখী হবে, শান্তি পাবে। অন্তরাত্মা প্রশান্তি নাযিল করবেন কে? আল্লাহ। আমার কথা আল্লাহ পাক বলেছেন শোনো, যদি তুমি সুখী পরিবার বানাইতে চাও, হতে চাও, সুখ শান্তি যদি পেতে চাও, তাহলে তুমি আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত করবে। তাহলে আমি আল্লাহ তোমার অন্তরটাকে প্রশান্তি নাযিল করব। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে ইমানদার শোনো, তোমাদের অন্তরাত্মা শান্তি পাবে কেবলমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। তোমাদের অন্তর প্রশান্ত লাভ করবে, তোমাদের অন্তরাত্মা শান্তি পাবে বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে। কার স্মরণে? আল্লাহ। যারা বলেন কার স্মরণে? আল্লাহ। আল্লাহর স্মরণে। আল্লাহ পাক বলছেন শোনো বান্দা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো তোমাদের অন্তরে প্রশান্তি নাযিল করব, তোমাদের অন্তরাত্মা শান্তি লাভ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ পাক বলেন বান্দা শোনো, শুধু তাই না, যদি দুনিয়াতে সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তুমি কি করবে শোনো। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা
তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কি করো? একটু কথা বলেন। রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আর ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু, তোমরা ইবাদত করো। রব্বাকুম, তোমাদের রবের। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়াফআলুল খায়রা, এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মঙ্গল, তোমাদের জন্য সুখ, তোমাদের জন্য শান্তি, তোমাদের অন্তরাত্মার উপর শান্তি নাযিল করো। জোরে বলে সুবহানাল্লাহ। যদি এটা করো তাহলে তুমি তাহলে অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক ফর্মুলা চারটি। কয়টি বলেন তো? কথা না বলে বুঝি কি? কয়টি বলেন তো? চারটি। এই সুখ শান্তির চাবিকাঠি কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? সেই আল্লাহ পাকের কথা বলছি। কিভাবে আপনি দুনিয়াতে সুখ পাবেন, শান্তি পাবেন? টাকা হলে সুখ পাওয়া যাবে না, ক্ষমতা হলে সুখ পাওয়া যাবে না, ঘর, বিল্ডিং, অট্টালিকা, এসি থাকলে পুষ্টিকার উপরে সুখ পাওয়া যাবে না। কারণ একমাত্র সুখ শান্তি এনে দিতে পারে কে? আল্লাহ পাকের হুকুম। আর যে আল্লাহ বান্দা সৃষ্টি করেছে সে আল্লাহ ভালো জানে কিভাবে বলে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সে আল্লাহ পাকের কথাগুলো আমি শোনাচ্ছি। ধরে বলি আলহামদুলিল্লাহ। এবার 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার হচ্ছে হালাল খানা। কি খানা? সবাই বলেন হালাল খানা। এখানে যত সমস্যা, কোনো তাহাজ্জুদ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, শুধু খেতে পারলেই হলো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে না এরকম? যা পাও তাই খাও। কিন্তু আল্লাহ পাক বলছেন, না বান্দা, যা পাও তাই খাওয়া যাবে না, হালাল খেতে হবে। তুমি যদি দুনিয়াতে সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমাকে কি খেতে হবে? একটু কথা বলেন না, কি খেতে হবে? এই কথাটা আল্লাহ পাকের। মনে রাখবেন, আমার বারবার এই কথাগুলো রিপিট করতেছি। আমি আমার এই অভিজ্ঞতা দেখতেছি তামাম পৃথিবীতে ঘরে সুখ শান্তি নাই। কি নাই বলেন তো? সুখ যে জিনিসটা, এটা ভিন্ন জিনিস। পিস অফ মাইন্ড, এটা শান্তি ভিন্ন জিনিস। আপনার স্ত্রী যদি আপনাকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য, আপনি যদি আপনার বিবিকে মহব্বত করেন আল্লাহর জন্য, ছেলে মেয়েকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য, উভয় যদি নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, উভয় দিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বলেন ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে? কি বলেন, পারে? আল্লাহ সেটাই চাচ্ছেন যে সবাই আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, আল্লাহ পাককে ভয় করুক। তাহলে আমি আল্লাহ অটোমেটিকলি আল্লাহর রহমত, বরকত, কল্যাণ আকাশ বেয়ে নাযিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে সুখী পরিবার হওয়ার জন্য তোমাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহল এর 114 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, ফাকুলু, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, রাযাকাকুমুল্লাহ, সেই রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, হালালান তাইয়্যিবা, পবিত্র খাদ্য। কি পবিত্র? পবিত্র খাদ্য। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ বান্দাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কুকুরের গোশত খাওয়া কি হারাম, শুকুরের গোশত খাওয়া কি হারাম, এটা নিষেধ করে দিয়েছেন। অপরদিকে আপনি বকরির গোশত, দুম্বার গোশত, উটের গোশত, গরুর গোশত, এগুলা বান্দার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এই হালাল নাই, দুনিয়ার জন্য আয় ইনকাম শেখানো হালাল হারাম আছে না নাই? ও মুসলমান, আজকে আপনি মনে রাখবেন, আমি আমার ভাইদেরকে, বাবাদেরকে বলছি, বাবা, আপনি যদি আপনার স্ত্রী ছেলেদেরকে হারাম উপার্জন করে খাওয়ান, কালকে আমাদের দিন জবাব দিতে হবে আপনার নিজেকে। এই কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ইউজরা উখরা, কালকে আমাদের দিন কেউ কারো বোঝা বহন করবে না। যার যার কবরে তাকেই দিতে হবে, যার যার হিসাব নিকাশ তাকেই দিতে হবে, যার যার আমলনামা আল্লাহর কাছে তাকেই পেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জন্য তুমি হালাল খাদ্য খাইবে। আর কি করবে শোনো, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। ওয়াশকুরু,
তোমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করবে কার? একটু জোরে বলো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত আল্লাহ, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বলেন আল্লাহর নিয়ামত কি একটা একটা করে গণনা করে শেষ করা যাবে? গণনা করে শেষ করা যাবে? আকাশের মালিক আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা তুমি যদি আমার নিয়ামতকে একটা একটা করে গণনা করতে থাকো, কিয়ামত হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই জন্য তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি আল্লাহর মুমিন বান্দা হয়ে থাকো তাহলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা যখনই যে নিয়ামত খাবে শুকরিয়া আদায় করবে কার? আর যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি সে নিয়ামতের কুফরি করে নাশুকরিয়া করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবী লাশাদীদ, আর তার জন্য আমি জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিয়েছি জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন বান্দা হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে মানুষেরা কুলু তোমরা খাও মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেই হালাল খাদ্য আমি পৃথিবীতে জমিনে তোমাদেরকে দিয়েছি সেই খাবার থেকে তোমরা হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন বান্দা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও। একটু কথা বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু নিশ্চয় লাকুম তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি দুশমন? একটু কথা বলেন, শয়তান মানুষের কি দুশমন? তাহলে শয়তান আল্লাহ পাক বলেন কোরআনে বলেন মানুষের জন্য শয়তান হলো প্রকাশ্য দুশমন। আপনারা কি কেউ শয়তানকে দেখছেন নাকি? তাহলে আল্লাহ বলেন যে প্রকাশ্য দুশমন। একটু সাংঘর্ষিক হয়ে গেল না ব্যাপারটা? আল্লাহ বলছেন মুমিনদের জন্য শয়তান হলো কি দুশমন? কথা বলেন না কেন? প্রকাশ্য দুশমন। শয়তান দেখছেন কেউ? কি বলে শয়তান? শয়তান দেখতে লন্ডন, ইউরোপ, আমেরিকা যাওয়া লাগবে না। শয়তান আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার ঘরে ধরে বলি নাউযুবিল্লাহ। বলেন হুজুর এইটা আবার কি কথা বলেন? আমি বলি না, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হলো 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো সূরা মুফাসসাল আপনাদের মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য যেই ব্যক্তি, আবার বলছি আল্লাহ পাক যেহেতু বলেন মানুষের জন্য, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য শয়তান হলো প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান তো আমরা কেউ দেখি না। আল্লাহ ধরা দিচ্ছে বান্দা দেখো শয়তান খুঁজতে লন্ডন যাওয়া লাগবে না। শয়তানকে যে ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেই হলো কি? কথা বলেন, আমি কি কারণ নাম নিয়েছি? যে ব্যক্তি আল্লাহর হুকুম কি করে সেই কি? এরকম আল্লাহর হুকুম আমার দরকার আমাদের দেশে সমাজে আমার কেউ নাই মনে হয় আসেনি। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক বলছেন শয়তান তো সেই প্রকাশ্য দুশমন, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না। রাসূল বলেন মসজিদে আযান যখন হয় তখন ইবলিস শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়ন করে। এমন জাতি আছে মসজিদে আযান শোনার পরে তার দিনের ভিতরে একটু ধাক্কা দেয় না, তারা ধরে আল্লাহকে ডাকতেছে। কে ডাকতেছে?
একটু জোরে বলেন, কে ডাকতেছে? কিন্তু তার বিবেক তাকে বারবার বলে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, তুমি তো মুসলমানের সন্তান, তোমার বন্ধু নামাজে গেছে, তুমি তো নামাজে কেন যাও নাই? বিবেক হাজারবার তাসমিদ করার পরও সে বিবেককে ফাঁকি দিয়ে আপনার হুকুম অমান্য করে তম্ব করে সে চলতে থাকে। সুতরাং করে নেবেন, সেই হলো প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? মিনাল জিন্নাতি বলেন, মিনাল জিন্নাতি। আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক মুমিনদের বলেছেন, ওরে বান্দার মুমিনেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য। এখন শয়তান কি আপনারা চিনছেন কি চেনেন নাই? কথা বলেন না কেন? শয়তান দেখতে দূরে যাওয়া লাগে না, শয়তান দেশে সমাজে ঘরের ভিতরে শয়তান আছে। সুতরাং ওই শয়তানের অনুসরণ করা যাবে। তুমি তোমার শয়তানি করতে থাকো, করতে থাকো, করতে থাকো, এমন একটা দিন আসবে যেদিনকে চিরদিনের জন্য বিদায় হতে হবে। এই জন্য খবরদার, দুনিয়ার জমিনে যতদিন থাকবে হালাল খেতে হবে। কি খেতে হবে? সবাই বলেন, কি খেতে হবে? একটি কথা মনে রাখবেন বাবা, সকলকে বলছি, বিবেককে নাড়াতে না, আকলকে নাড়াতে। আপনার আমার রিজিক হইছে নির্ধারিত। বলেন, রিজিক কি? আবার বলেন, রিজিক কি? নির্ধারিত। এছাড়া আপনি জায়গা জমি, ঘর বাড়ি, গড়গুলিকা, বিল্ডিং, জমানো, সঞ্চয় করা, এগুলা দুনিয়াতেই থেকে যাবে। আপনি আমি কশিন কেন নিতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যদি চেষ্টা করতেন অর্থ সঞ্চয় জমা করতে পারতেন কি পারতেন না? সাহাবায়ে কেরাম পারতেন কিনা? কিন্তু মুসলমান মনে রাখবেন, আপনার আমার রিজিক হলো নির্ধারিত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তাআলা মানুষের রিজিককে বন্টন করে দিয়েছি নির্ধারিত। বলেন, মানুষের রিজিক কি? নির্ধারিত। এই জন্য খবরদার, ইনকাম করার ক্ষেত্রে হারাম কামাই করা যাবে না। বলেন, খেতে হবে হালাল, ইনকাম করতে হবে হালাল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। সবাই বলেন, হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। এবার দেখেন তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস, খুব ভালো করে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন পবিত্র। আল্লাহ কি? আল্লাহ নিজে পবিত্র। ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, নিচে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আদেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, সমস্ত নবীদেরকে আল্লাহ অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু ফাকুলু মিম্মা তাইয়্যিবাত। ওহে রাসূলগণ, তোমরা হালাল খাদ্য খাও। কি খাদ্য? কুলু হালালাত তাইয়্যিবা, হালাল খাদ্য খাও। ওয়া আমালু, আর আমল করো, আমালান সালিহা, নেক আমল। কি আমল? নেক আমল করো। এই জন্য দুনিয়ার জন্য সুখ শান্তি পাওয়ার জন্য আপনাকে হালাল খেতে হবে। হারাম যদি থাকে সর্বক্ষণিক ভাবে মানুষ যতই সম্মান করুক না কেন, আপনার বিবেক আপনাকে বলবে তুমি তো হারাম খোর। কি খোর? তুমি কি খোর? সবাই বলে হারাম খোর। তোমার নিজের নফস তোমাকে ধোঁকা দেবে যে তুই হারাম খোর, হারাম খোর। তুই যতই ভালো মানুষ হস না কেন, তোর জন্য জাহান্নাম রেডি আছে না নাই? যতই ভালো সারো না কেন সমাজের ভিতরে এই হারাম খোরের ব্যাপারে রাসূল বলেছেন, কত কঠিন কথা বলেছেন। আবার বলছি, মুসলিম তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, শোনো, ওয়ালা ওয়াদাকারা রাসূলুল, এক ব্যক্তি ইউতিদু সাফারা, দীর্ঘ সফর করলো। কি সফর? দীর্ঘ সফর করলো। আশরাফা আগাইরান আগাইরা ইয়ামুতুহু ইয়াদুহু ইলা সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি দীর্ঘ সফর করার পরে তার চেহারায় ধুলা দূষিত, গায়ে ময়লা আবর্জনা, ক্লান্ত অবস্থায় সে সমুদ্রের অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে দুটি হাত উঠিয়ে এতিমের মতো, ভিক্ষুকের মতো আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন, আমাকে সাহায্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার শরীরে যে পোশাক সেটা হলো হারাম, সে যে খাদ্য খায় সেটা হলো হারাম। এই সব হারাম কথা নিয়ে হারামকে আল্লাহর কাছে যদি চায় তাহলে আল্লাহ কি তার ডাকে সাড়া দেবে নাকি? বলে সাড়া দেবে? তার খাদ্য হারাম, সে যে পোশাক পরছে সেটা হারাম, সে যে ঘরে থাকে সেটা হারাম টাকার উপার্জন করা, সে যে জুতা পাইতেছে সেটা হারাম, সব কিছু হারাম। এই হারাম দিয়া সে যদি সারা দিন চিৎকার করে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আপনি কবুল করেন, দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন, দোয়া কবুল হবে? কোনদিন সুখ শান্তি আসবে? ও শীতকালে সুখ শান্তি আসবে না। এই জন্য বর্তমান দুনিয়ার জন্য সুখ শান্তি পেতে হলে, সুখে থাকতে হলে কি খেতে হবে? হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। নতুবা শীতকাল শান্তি কথা না করে বুঝি কি শান্তি আসবে? শীতকালে শান্তি আসবে না। কি করবে? রাতের ঘুম আসবে না, এই ব্যথা সেই ব্যথা, নানান টেনশন, হতাশা। আপনার এই যে একটা লাকড়ি বিহীন আগুন আপনার অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে, এটা জানেন একমাত্র কে? একটু জোরে বলেন কে? আল্লাহ জানেন। সুতরাং সুখ পাবেন না তো, দুনিয়াতে সুখ নাই, মরার পরে কি নাই? সুখ নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে সুখী পরিবার হওয়ার জন্য, শান্তি থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই, বিল্ডিং দরকার নাই, এসি দরকার নাই। সুখে শান্তিতে থাকার জন্য তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের চারটি কথা মানো, তাহলে তুমি দুনিয়াতে সুখ শান্তি পাবে। কয়টি কথা? একটু জোরে বলেন কয়টি? এক নম্বরে কি বলেন তো? সালাম। এক নম্বরে কি? সালাম। দুই নম্বরে কি? মানে জি, দুই নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত। বলেন আল্লাহ ইবাদত। তিন নম্বর হচ্ছে হালাল খানা। তিন নম্বরে কি? চার নম্বর হচ্ছে দোয়া। চার নম্বরে কি? সবাই বলেন চার নম্বর কি? দোয়া। এই দোয়াই তো সমস্যা এখন। অনেকেই মারামারি কারাকারি, নামাজের পরে মোনাজাত নাই। আছে না এক্সিডেন্ট? কথা বলা আছে নাই? দুনিয়াটা এমন হয়ে গেছে, আপনারা এই যে বাংলাদেশে, এটা হলো দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। কিসের দেশ বলেন তো? দ্বিতীয় মোনাজাত। মোনাজাত এটা হচ্ছে ইনফিরাদি আমল। যদি কেউ নামাজের অংশ মনে করে, খুব ভালো করে মনে রাখবেন। আমি যেটা বলছি, ভিডিও হচ্ছে, বোর্ড হচ্ছে, এবং আপনারা মনে রাখবেন, মোনাজাত এটা নামাজের অংশ না। কি না বলেন তো? নামাজের অংশ না। আপনি চাইলে আল্লাহর কাছে চাইতে পারেন একাই বা সহকারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি নামাজের অংশ মনে করেন, তাহলে এটা হবে বিদআত। এটা কি হবে? বিদআত হবে। সাহাবায়ে কেরাম মোনাজাত করেছেন, এখনো বাইতুল মুকাররম সহ সারা বাংলাদেশের সব মসজিদে কি হয়? মোনাজাত হয়। সুতরাং আপনি আলেমদের চাইতে বেশি হয়ে গেলেন, আপনি আলেমের চাইতে বেশি বুঝে গেলেন, বেশি বোঝা ভালো লক্ষণ নয়। একটি কথা মনে রাখবেন, সকলকে বলছি, কোরআনুল কারীমে সূরা আনাম, কোন সূরা? সূরা আনামের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তুমি যখন মসজিদে প্রবেশ করবে তখন সুন্দর পোশাক পরিচ্ছদ পরো। কার কথা? আল্লাহ। একটু জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন খুযু যিনাতাকুম, যিনাত মানে পোশাক পরিচ্ছদ। এখন আপনার কি আছে? একটা গেঞ্জি আছে, বাস, টুপি নাই, কিছু নাই, এসে নামাজ দাঁড়ায়। তাহলে আপনি কি আল্লাহর হুকুম মানলেন? না। জবাবটা মানলেন? না। তাহলে কোন সূরা বলছি? সূরা আনামের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক মসজিদে, অর্থাৎ প্রত্যেক সালাতে তুমি যেটা তোমার সুন্দর পোশাক পরিচ্ছদ আছে, ওইটা পরে তুমি নামাজ দাও। এখন নামাজ দাঁড়াইছে, তার শার্ট একটা পরা, মাথায় টুপি নেই, আইসা কোন রকম নামাজ এসে দাঁড়ায় দিল, তাহলে তুমি তোমার কাছে কি আল্লাহ টাকা, আর তুমি আল্লাহর কাছে টাকা? কথা বলেন। সেখানে তো আল্লাহর হুকুম তুমি লঙ্ঘন করলা, আর তুমি ঠেলাঠেলি করতেছো নামাজে, এইভাবে বলবা, এইভাবে বলবা, হাত এখানে বাঁধা, এখানে উঠাইবা। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোরআনুল কারীমে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো মানুষ হত্যার চেয়ে কি নির্মম। বলেন ফিতনা হলো মানুষ হত্যার চেয়ে কি? আচ্ছা বলেন বাবা, আপনার কি আমার কবরে যাবেন? আমি কি আপনার কবরে যাব? তাহলে আমার আমল নামে আপনার এত টেনশন কেন? বলেন
কথা বলেন। আমার আমল নামে আপনার টেনশন কেন? আপনি নিজের চিন্তা করেন। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও জাহান্নামের কার কথা? তাহলে আপনি আপনার নিজের চিন্তা না করে আপনি আরেকজনকে রেটারি করতেছেন, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বলেন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। ওই যে মায়ের চাইতে মাসিক দরদ বেশি হলে না হয়, এটা তো আপনারা বোঝেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদের চাইতে যদি আপনি বোঝেন, আপনি সহি করে একটা সূরা পড়তে পারেন না, আর মিয়ার সাথে একটা সূরা মুখস্থ করতে তো আপনার মনে কয়েক বছর চলে যাবে। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে দেবেন। আমিন। আমাদের এখানে যারা আছে, আমাদের আকল আছে না নাই? যেরকম আকল আছে না নাই? আমি আমার নিজের আমল নিয়ে চিন্তা করবো না আরেকজন আমল নিয়ে চিন্তা করবো? বলেন কার আমল? নিজের আমল। যদি আরেকজনকে নিয়ে ফেতনা লাগা, মনে রাখবেন তার চাইতে জঘন্য ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে দোয়া করতে হবে সুখে থাকার জন্য। কি থাকার জন্য? সুখে থাকার জন্য। দেখেন ছোট্ট একটা দোয়ার ভিতরে সব আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 201 নম্বর আয়াত। কত কথা? যেটা আমরা সবাই পারি। এই কথার ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তারপরে ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। রাসূল বলেন যেই কোনো ভালো আমল করার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কাজ করার পরে আপনি বেতন চাইতে পারেন, মজুরি চাইতে পারেন। কাজ না করে কি বেতন চান আপনারা? তাহলে আপনি নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন আল্লাহর কাছে, শুধু এতটুকু কথা বলেন কি রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন কি হাসানাতা, কল্যাণ, ভালাই, মঙ্গল, সুখ, শান্তি, এর ভিতরে সব আছে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা মানে কি? আল্লাহ পাক বলেন যত রকমের ভালাই আছে, যত রকমের সব আমাদেরকে দুনিয়াতে দান করেন। অফিল আখিরাতি হাসানা, এবং পরকালে আমাদেরকে কি দান করেন? সুখ, শান্তি, ভালাই, মঙ্গল দান করেন। এবার দেখেন আল্লাহ পাক নিজে বলেন বান্দা তোমরা আমাকে ডাকো। কি বলেন বলেন তো? জোরে বলেন কি বলেন? আল্লাহর কাছে যদি আপনি চোখে পানি ফেলেন, আল্লাহ কখনোই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। মনে রাখবেন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্রন্দন করেছেন, হযরত আবু বকর পিছন থেকে জড়াই গেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন, আপনি আর কান দিয়েন না, আপনি আর কান দিয়েন না। আর এই নিবল খারাপ জানোয়ার দোয়ালে মারামারি করে আর চোখে পানি পর্যন্ত নাই, অন্তরটা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উদউনি, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি সাহায্য চাও। আপনি বিদেশে যাবেন, দেখবেন তারা বিদেশে নামাজ 2 রাকাত করার পরে দাঁড়িয়ে দীর্ঘ সময় দোয়া করে। কি বলে ভাই? তারা বিদেশে যেতে জানে, দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি তো আল্লাহর কাছে একবার চান না। আল্লাহ পাক নিজে বলেন বান্দা উদউনি, আমাকে ডাক, আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব বলেন তো? দোয়া করব। দোয়া করুন না কে? জোরে বলেন কে? আপনি এতটুকু কথা যদি না বলতে পারেন, তাহলে আপনার সাথে অমর কি আছে? রব্বানা আতিনা হাসানাতাও, সব এর ভিতরে আল্লাহ ঢুকে গেছে, সব আছে এর ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করতে পারেন। আমিন। আরেকটু বলে আমিন।